আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো 9 তারিখ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। তো প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে কিনা জানালেন ডিজি। তো এটি তদন্ত সাপেক্ষে বাতিল হবে কিনা সেটি জানালেন যে যদি তদন্ত সাপেক্ষে প্রমাণ মেলে তাহলে বাতিল করা হবে। তো তার আগে আমরা জেনে নেই যে আসলে 9 তারিখে কতগুলো ডিভাইস পার্টি এবং আহ, প্রশ্নপত্র ফাঁসের যে চক্র, আমরা সবগুলো আহ, আপনাদের দেখাবো যে আসলে এই পরীক্ষাটি বাতিল হওয়া দরকার কি না। তো চলুন আমরা দেখে আসি আগে। এইখান থেকে আমরা মূলত দেখবো যে 9 তারিখ 9 জানুয়ারি 2026 গাইবান্ধা পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস সহ আটক 52 জন। 52 জন ডিভাইস সহ আটক হয়েছে। এরপর দেখেন এখানে যৌথ বাহিনীর হাতে আলী রিয়াজের সাবেক গাড়ি চালক আটক। অর্থাৎ আলী রিয়াজ হচ্ছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান। ওনার হচ্ছে গাড়ি চালক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক করা হয়েছে। এরপর এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কুড়িগ্রামের ডিভাইস সহ আটক 11 জন। শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ আটক 18 জন। এনটিভির করা এটা নিউজ। এরপর বার্তা বাজার থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে 17 নারীসহ 51 পরীক্ষার্থী আটক। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁয়ের ডিভাইস সহ 2 জন আটক। দিনাজপুরের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস সহ 18 জন আটক। এরপর নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগে জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস ও অসাধুপায় অভিযোগে 18 জন আটক। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বিএনপি নেতাসহ আটক 10 জন। এরপর ঢাকা পোস্ট এখান থেকে গাইবান্ধা ইলেকট্রনিক ডিভাইস সহ আটক 49 জন। এরপর দেখেন নীলফামারীতে প্রশাসনের সামনে পরীক্ষার্থীর ওপর হামলার অভিযোগ। প্রশ্নপত্র ফাঁস চক্রে 3 জন সহ আটক 8 জন। এরপর কালের কণ্ঠ বলছে প্রাথমিক শিক্ষকের জন্য জনপ্রতি 15 লাখ টাকা চুক্তি, আটক 18 পরীক্ষার্থী। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁয় ডিভাইস সহ 2 জন আটক। টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রে 15 সদস্য গ্রেপ্তার। কালের কণ্ঠের নিউজ। ডিভাইস সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ইলেকট্রনিক ডিভাইস সহ পরীক্ষার্থী আটক। এরপর সময় টিভি থেকে শুক্রবার 9 জানুয়ারি বিকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসের যে সেটা উঠে আসছে। ভুয়া পরীক্ষার্থী সহ প্রশ্নপত্র ফাঁস চক্রের আরও 11 সদস্য আটক। নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসে আটক 9 জন। গোপালগঞ্জে অসৎ উপায় অবলম্বনের দায়ে 3 জনের কারাদণ্ড ও বহিষ্কার 3 জন। নওগাঁ প্রশ্নপত্র ফাঁস আরও 18 জন গ্রেফতার। পঞ্চগড়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা ইলেকট্রনিক ডিভাইস সহ পরীক্ষার্থী আটক। তাহলে আমি যে তথ্যগুলো দিলাম এগুলো সবগুলোই কিন্তু কোনো না কোনো পত্রিকা বা মানে কোনো না কোনোভাবে এগুলো তারা সংগ্রহ করছে, প্রতিবেদন করছে বিভিন্ন পত্রিকা। তাহলে এখান থেকে হিসাব করলে দেখা যায় কমপক্ষে
500 জনের মতো যদি আটক করা হয় ইলেকট্রনিক ডিভাইস সহ, তাহলে আপনারাই বলে যান যে 500 জন যদি ডিভাইস সহ আটক হয় বা যে কোনো জালিয়াতি সাথে সংযুক্ত থাকে, তাহলে গ্রামের একটা কথা আছে যে চোরের 10 দিন সাউদের 1 দিন, অর্থাৎ চুরি করে 10 দিন কিন্তু 1 দিন সে ধরা খায়। তাহলে এইখানে যদি কমপক্ষে 500 জন ইলেকট্রনিক ডিভাইস সহ ধরা খায়, তাহলে ধরা না খাওয়া কমপক্ষে যে নিয়োগ প্রক্রিয়াটিতে 14,000 যে শূন্যপদ ছিল, আমার মনে হচ্ছে 14,000-এরও বেশি ডিভাইস পার্টি এই প্রশ্নপত্র পেয়ে অথবা ইলেকট্রনিক ডিভাইস পেয়ে তারা পরীক্ষা দিয়েছে। অথচ আজকে যে আন্দোলন করলো ঢাকায় মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে, ডিজি বলল যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে কিনা জানালেন ডিজি। অর্থাৎ ডিজি বলল এটা তদন্ত সাপেক্ষে তারা প্রাথমিক সহকারী নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি আসলে বাতিল হবে কিনা তারা এটা জানালেন। তো আপনাদের মতে এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে পরীক্ষাটি হলো এটি আসলে বাতিল হওয়া উচিত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এই কালের কণ্ঠের প্রতিবেদনে দেখব যে আসলে ডিজি কি বললেন। তো চলুন আমরা এখন সেটি জেনে আসি। প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন একদল নিয়োগ প্রত্যাশী। নিয়োগ প্রত্যাশীদের এ দাবি আমলে নিয়ে, অর্থাৎ আমলে নিয়েছে আর কি, নিয়ে অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলে জানা গেছে। রবিবার 11 জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান একটি গণমাধ্যমকে বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যে সকল প্রশ্ন উদ্ধার করা হয়েছিল সেগুলো আমাদের প্রশ্নের কোনো মিল ছিল না। অর্থাৎ তিনি বলছেন যে তার সাথে কোনো যে প্রাথমিক নিয়োগ পরীক্ষাটি হয়েছে তার সেই প্রশ্নপত্রের সাথে যেগুলো আউট হয়েছে সেগুলো মিল ছিল না। আচ্ছা, এবার তবে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা হয়েছে এটা অস্বীকার করা যাবে না। মানে তিনি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা সেটা সম্পর্কে আসলে অবগত না, তবে তদন্ত করতে চাইছেন আর কি। তিনি বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষা নকলের চেষ্টা হয়েছে, এটি প্রশ্ন ফাঁস না। এই নকলের দায়ে 207 জনকে বহিষ্কার করা হয়েছে। অনেক জায়গায় মামলা হয়েছে, অভিযুক্ত বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। পরীক্ষা বাতিলের দাবি প্রসঙ্গে মহাপরিচালক বলেন, চাকরি প্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। আমরা তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে। এর আগেও 2টি পরীক্ষা বাতিল করা হয়েছিল। এর আগে রবিবার বেলা 9টার দিকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন একদল নিয়োগ প্রত্যাশী। এ সময় তারা নানান স্লোগানে পরীক্ষা অনিয়ম ও জালিয়াতি প্রশ্ন ফাঁস হয়েছে জানিয়ে বাতিলের দাবি জানান। আচ্ছা, তাহলে এই হচ্ছে আজকের অবস্থা, বাংলাদেশের অবস্থায় যে জুলাই গণ অভ্যুত্থান হলো আসলে বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু এই যে প্রশ্নপত্র ফাঁস, দেখেন খাদ্য অধিদপ্তরের প্রায় প্রতিটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তারা কি এই খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষাগুলোতে কি পরীক্ষাগুলো কি বাতিল করেছে? বাতিল কিন্তু করেন নাই তারা। আপনারা যারা এগুলোতে পরীক্ষা দিচ্ছেন ইতিমধ্যে জেনেই গেছেন যে পরীক্ষা প্রায় প্রশ্নগুলোই ফাঁস হয়ে গেছে। এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু নূর মোহাম্মদ শামসুদ্দিন বললেন যে এটা তদন্ত সাপেক্ষে আসলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা সেটি তিনি খতিয়ে দেখবেন। যদি ফাঁস হয়েছে তাহলে পরীক্ষা বাতিল করবেন। কিন্তু এরা তদন্ত করুক আর না করেই যদি বলে যে আসলে তদন্ত করছি, করে প্রশ্নপত্র আসলে ফাঁস হয় নাই, না হয় তারা হুটহাট করে রেজাল্ট দিয়ে দিল, তাহলে কেমন হবে বলেন? আপনারাই কমেন্ট করে বলেন। এর জন্য তাদের কথায় কোনো আশ্বস্ত না হয়ে আন্দোলনটা আমার মনে হয় চালিয়ে যেতে হবে। কেননা আমলারা
মানে প্রশাসনিক দায়িত্বের যারা আছেন তারা আসলে অতি মানে খুবই চালাক তারা। বিভিন্নভাবে আশ্বাস দিয়ে আসলে পরে তারা এই আশ্বাসগুলো রাখতে চায় না। আমার মনে হলো প্রশ্নপত্র যেহেতু ফাঁস হয়েছে ভিডিওটি করা দরকার, এজন্য আমি ভিডিওটি করলাম। ভিডিওটিকে শেয়ার করে দিবেন অবশ্যই, এবং শেয়ার করে দেওয়ার দায়িত্ব আপনাদের বাংলাদেশের সুনাগরিক হিসাবে। তো আপনারা আসলে এই নিয়োগ পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই নিয়োগের যে পরীক্ষাটি হয়েছে এটি আসলে পরীক্ষাটি বাতিল চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরীক্ষা আসলে বাতিল চান কি না অবশ্যই এটা কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিও। মানে আমি এই ডকুমেন্টগুলো দেখালাম যে আসলে কোন আকারে প্রশ্নটা ফাঁস হয়ে গেছে। প্রায় আমার মনে হচ্ছে 20,000-এরও বেশি ডিভাইস পার্টি মানে অসাধু উপায় অবলম্বন করে তারা 20,000-এর বেশি মানে চোরের ওপরও চোরে আবার প্রতিযোগিতা হয়ে যাবে আমার মনে হয়। আমার মনে হচ্ছে এখানে 89টা দাগাইলেও তারা টিকবে কিনা সন্দেহ। কেননা তারা প্রশ্ন পেয়েছে। একটা গল্প জোকস বলে আমি শেষ করি ভিডিওটি, যে 3 বন্ধু একবার তারা প্রশ্নপত্র কিনে নিয়েছিল আর কি। 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু তারা গল্প করে বলছে যে আমরা যদি 100-র মধ্যে 100টাই কারেক্ট করি তাহলে তারা বুঝে যাবে যে আসলে এরা প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দিয়েছে। তো 3 বন্ধুর মধ্যে এক বন্ধু করছে কি যে না, আমি প্রশ্নপত্র যেহেতু কিনে নিয়েছি টাকা দিয়ে, তাহলে আমি সবেই দেখাবো, অর্থাৎ 100-100 অ্যান্সার করব। সে 100-100 অ্যান্সার করছে, আর 2 বন্ধু একটি করে নিজের ইচ্ছায় তারা ভুল করেছে। রেজাল্ট দেওয়ার পর দেখে যে আসলে তাদের ওই 2 বন্ধু যারা মানে একটি করে ভুল করেছে তাদের রেজাল্ট আসলে আসে নাই, আর যে সম্পূর্ণ রাইট করেছে তার রেজাল্টই আসছে। তাহলে এখান থেকে কি বোঝা যায়, যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যাদের পরীক্ষা একদমই ভালো হয়েছে 80+ 85+ মানে পাবেন এমনও স্টুডেন্ট আছে, তুখোর স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট। তো আপনার মেধার ভাই কোনো মূল্যায়ন এখানে আসলে হবে কিনা আমার মনে হয় হবে না। কেননা আমার মনে হচ্ছে 14,000-এরও বেশি মানে আপনার রেজাল্ট আসলেও আপনার চাকরি হবে না, এটা কনফার্ম একদম। ভাইভাতে আপনাকে আউট করানো হবে। মানে আপনি যারা প্রশ্নপত্র পেয়েছে তারা অবশ্যই 90-90 অ্যান্সার করছে, অথবা একটি এরকম ভুল করছে যে একটি আমরা নিজের ইচ্ছা থেকেই ভুল করি, তার চাকরি হবে না, আপনি 85 পাবেন, আপনার চাকরি হবে। তো এই নিয়োগ প্রক্রিয়াটি, এই পরীক্ষাটি আসলে বাতিল করা যোগ্য কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।